বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন জেনে নেই নামাজের বৈজ্ঞানিক 11টি উপকারিতা। 1 নম্বর, নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। 2, আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের চোখ যায় নামাজের সামনের দিক, একটি কেন্দ্রে ও সিজদা হওয়ার জায়গায় স্থির অবস্থানে থাকে, ফলে মনোযোগ বৃদ্ধি পায়। নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে। নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে। নামাজ মানুষের দেহের কাঠামো বজায় রাখে, ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়। 6, নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে। যেমন অজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয়, এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকি। 7, নামাজে অজুর সময় মুখমণ্ডল 3 বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কম দেখা যায়। 8, অজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয় তাতে আমাদের মুখে এক প্রকার মেসেজ তৈরি হয়, ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়। 9, কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে, এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে। 10, নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়। 11 নম্বর, কেবলমাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয়, ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে। তাছাড়া সবচেয়ে বড় কথা, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি থেকে বেশি। আমরা যা পাপ করেছি আল্লাহ পাক আমাদের সকলের পাপ মাফ করে আমাদের সবাইকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি সব সময়। ঠিক আছে ফ্রেন্ডস, সকলকে ধন্যবাদ বাংলা টিভির পক্ষ থেকে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। আপনি যেমন এখান থেকে কিছু না কিছু শিক্ষা পেয়েছেন, আপনার ফ্রেন্ডসরাও কিছু না কিছু শিক্ষক, সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এতে যেমন আপনার সওয়াব হবে ঠিক তেমনি আমারও সওয়াব হবে। ঠিক আছে ফ্রেন্ডস, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।